একবার মনে হয় যে এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয় ফুরিয়ে এসেছে, কিন্তু ঠিক তখনই আমার চোখের সামনে হঠাৎ খুলে যায় সেই রাস্তা যার ধুলো উড়িয়েই আমি কখনো হাঁটিনি। একবার মনে হয় যে যাবতীয় ভালোবাসাবাসির ঝামেলা বোধহয় মিটিয়ে ফেলতে পেরেছি, কিন্তু ঠিক তখনই আবার হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে ওঠে, হঠাৎ জেগে ওঠে অভিমান। যাদের চিনি না তাদের কথা আমি কি করে বলবো, কিন্তু যাদের আমি চিনেছিলাম তাদের কথাও যে বলতে পারিনি। মধ্যরাতে এই কথাটা ভাবতে ভাবতে আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। আমি দেখতে পাই যে আধডোবা জাহাজের মতো এই শহরটা ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছে, আর স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঝুপসি যত গাছ। অথচ ঠিক তখনই আকাশ জুড়ে ঝড় বইছে, আর হাওয়ার ঝাপটে কেঁপে উঠছে লক্ষ লক্ষ তারা। কলকাতার এক রাজপথে যাকে একদিন দেখতে পেয়েছিলাম, ভাদ্র মাসের আকাশ জুড়ে উলঙ্গ সেই দৈব শিশুর মুখচ্ছবি তখন আমার চোখের সামনে ভাসতে থাকে। আমরা যারা সবসময় দুঃখ বিলাস করি একা থাকার জন্য, আমরা যারা সবসময় দুঃখ বিলাস করি কাউকে পাশে না পাওয়ার জন্য, নিজের এই সময়টুকুকে উপলব্ধি করলে বা উদযাপন করলে মনে হয় একা থাকা হচ্ছে সবচেয়ে শ্রেয়, সবচেয়ে শান্তির। কাউকে কিছু বোঝানোর দায় থাকে না, নিজেও উপযাচক হয়ে কারোর কিছু বোঝবার দায় কখনোই নয় তখন। সুতরাং একাকিত্বটাও উপভোগের বস্তু। উপভোগ করলে একাকিত্বও রোমাঞ্চকর। একাকী যদি কেউ থেকে থাকেন, যারা আছেন ভালো থাকুন নিজের সঙ্গে নিজের মতো করে, আর যারা কারোর সঙ্গে আছেন, পরিবারের সঙ্গে আছেন, তারা তাদের মতো করে ভালো থাকুন, এইটুকুই কাম্য। প্রত্যেকে প্রত্যেকের মতন করে খুব আনন্দে থাকুন, ভীষণ ভালো থাকুন। সবে সবে একটা নতুন বছর শুরু হয়েছে, সেটাকে একেবারে উদযাপন করুন। খুব ভালো থাকবেন। এর পরের দিন আসবো একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।